আজ সকালে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে যে আমি তাকে ফেসবুকে মনিটাইজেশন করিয়ে দিতে পারবো কিনা। তো আমি তাকে বললাম যে আমি ভেবেছি সেটআপ এসেছে হয়তো, সেটার কথা বলেছে। বাট আমি তাকে প্রশ্ন করলাম আপনার কি মনিটাইজেশন সেটআপ এসেছে? সে বলল যে না, মনিটাইজেশন সেটআপ নয়, তিনি আসলে ফেসবুকের মনিটাইজেশনটা চাচ্ছেন। তিনি অনেক জায়গায় পেয়েছেন যে ফেসবুকের মনিটাইজেশন করিয়ে দিতে পারে কেউ, এবং তাকে কেউ একজন অফার করেছে ফেসবুকের মনিটাইজেশন সে করিয়ে দিতে পারবে, এবং মেসেজে সে আমাকে ক্লিয়ারলি বলেছে যে না, ফেসবুকের মনিটাইজেশন 15,000 টাকায় কেউ তাকে করিয়ে দিতে চেয়েছে, সেটা আমি পারবো কিনা, তাহলে সে আমাকে দিয়ে করাবে, আমাকে দিয়ে আমি যেন তাকে মনিটাইজেশনটা করিয়ে দিই। তখন তাকে এটা আমি বুঝিয়ে দিলাম যে ফেসবুক মনিটাইজেশন আসলে কোনো ব্যক্তি দিতে পারবে না। অ্যাকচুয়ালি এমনটা হয়, অনেকের সাথে এমনটা হচ্ছে যে ফেসবুকের মনিটাইজেশন দিবে বলে তাদের কাছ থেকে অনেক টাকা নিচ্ছে, এবং টাকা নিয়ে তাদেরকে ফেসবুকের মনিটাইজেশন করিয়ে দিবে বলছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু তেমনটা করতে পারবে না কেউ কখনোই না, কারণ ফেসবুকে এটা শুধুমাত্র ইনভিটেশন অনলি। কেবলমাত্র আপনার কন্টেন্টের কোয়ালিটি, কেবলমাত্র আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের রিচ, এঙ্গেজমেন্ট, আপনার কন্টেন্টের কোয়ালিটি, এবং আপনি কতটা ভিউয়ার্সদের, আপনার দর্শকদেরকে আপনার কন্টেন্টে রাখতে পারছেন, এভারেজ ওয়াচ টাইমের উপর ডিপেন্ড করে মূলত তারা হয়তো এটা ইনভিটেশনটা পাঠায়, তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে যাদের পেজ বা প্রোফাইলে ভালো পরিমাণে ভিউ জেনারেট হচ্ছে, বা তারা নিয়মিত কন্টেন্ট দিচ্ছেন, কোয়ালিটিফুল কন্টেন্ট দিচ্ছেন। তখন আমার মনে হলো আপনাদেরকে কিছুটা সচেতন করা উচিত। কেউ যদি আপনাকে বলে যে মনিটাইজেশন করিয়ে দিতে পারবে ফেসবুকে, সেই জন্য যদি টাকা দাবি করে, বিশেষ করে ফেসবুকের মনিটাইজেশন নেওয়ার জন্য আপনারা কখনোই টাকা ইনভেস্ট করবেন না, বিকজ অফ এটা পসিবল না। এটা শুধুমাত্র ইনভিটেশন অনলি। কেবলমাত্র ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলকে যদি এলিজিবল মনে করেন, তবেই তারা আপনাকে মনিটাইজেশন দিবে। এখন আসি সুখবরে, যে সুখবরটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি। কোনো রকম কোনো টেনশন করার প্রয়োজন নেই। যারা আপনারা ফেসবুকে মনিটাইজেশন পেতে চাচ্ছেন, যারা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন, ফেসবুকের থ্রুতে যারা আর্নিং করতে চাচ্ছেন, কন্টেন্ট দিয়ে যাচ্ছেন এবং ভেবেছেন যে আপনারা ফেসবুকে কাজ করবেন, তাদের জন্য গুড নিউজটা হলো আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি, ওইখান থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা রিসেন্টলি আপডেট হয়েছে, এটা কিন্তু ম্যাক্সিমাম অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অলরেডি দিয়ে ফেলেছে। আর এটা দেখার জন্য আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মনিটাইজেশনে যাবেন বা ড্যাশবোর্ডে চলে যাবেন। সো আমি এখান থেকে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন করে নিচ্ছি। ড্যাশবোর্ড ওপেন করার পর আপনি এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে যাবেন। মনিটাইজেশনে যাবার পর এইখান থেকে এই যে দেখুন একটি অপশন, এখানে দেখুন ওরা বলেছে আমাকে, এখানটাতে খেয়াল করে দেখুন, আপনাদের যদি এমনটা আসে কনগ্রেটস ইউ আর অন দ্য কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্ট, তো আপনি ভেবে নেবেন যে আপনার কন্টেন্টের থ্রু আপনার কন্টেন্ট, আপনার পেজ বা প্রোফাইলকে তারা কিন্তু দেখছে, বা তারা কিন্তু রিভিউতে রেখেছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য। এখানে বলেছে we are review the waitlist regularly and will let you know if you become eligible. See what you can do while you wait. আপনার পেজ বা প্রোফাইলকে তারা ওয়েট লিস্টে রেখেছে, তারা রেগুলারলি এটাকে চেক করছে আপনি এলিজিবল হয়েছেন কিনা, সেই সাথে আপনার কি করণীয় সেটাও কিন্তু তারা এখানে বলে দিয়েছে। দিস ইজ এ বিগ আপডেট। আপনাকে কি করতে হবে, আপনার কি করণীয়, তো সেই বিষয় কিন্তু তারা অলরেডি আপনাকে ডিটেলস দিয়েছে। তো আমি এখানে ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেবার পর এখানে দেখেন হাউ দ্য ওয়েট লিস্ট ওয়ার্ক। অ্যাকচুয়ালি ওয়েট লিস্ট কীভাবে ওয়ার্ক করে, আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন, এটা পাওয়ার জন্য আপনাকে এটা জানাটা জরুরি। ভিডিওতে যারা নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন অন করে দিবেন, যাতে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড দিই তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়, এবং সেই সাথে শেয়ার করে দিবেন যাতে করে আপনার সার্কেলে যারা রয়েছে তারাও দেখে শিখে নিতে পারে। এখানে ওরা বলেছে উই হ্যাভ রিসিভড ইউর ইন্টারেস্ট, invitations are sent in round, so continue creating quality content and we will let you know if you are become eligible. অর্থাৎ ওরা বলেছে যে আমরা আপনাদের ইন্টারেস্টকে রিসিভ করেছি। এখন কথা হলো ইন্টারেস্টকে রিসিভ করার মানে কি, আপনারা যারা এই জিনিসটা বুঝতে পারেন না তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানটাতে খেয়াল করে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন, এই যে এখানে যে অপশনটি রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, এইখানে চেক করে দেখেন এখানে কি লেখা রয়েছে ইনভিটেশন অনলি। ওরা কিন্তু এখানে দিয়েই দিয়েছে ইনভিটেশন অনলি। দ্যাট মিনস আপনাকে ক্লিয়ার করে তারা মেনশন করে দিচ্ছে ইনভাইট অনলি, অর্থাৎ ওরা ইনভাইট করবে। কেউ যদি এখন আপনাকে বলে আমি মনিটাইজেশন করিয়ে দিতে পারবো ফেসবুকে, তাহলে যদি আপনি তাকে টাকা দিয়ে দেন বা এই জন্য টাকা ইনভেস্ট করেন, তাহলে সেটা আপনার ফল্ট হবে, তার নয়। তো দেখুন এইখানটাতে কন্টেন্ট মনিটাইজেশন ইনভিটেশন অনলি সেটা কিন্তু লিখেই দিয়েছে। এবার এখান থেকে জাস্ট এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে ট্যাপ করে নেবেন। এখানে ট্যাপ করার পর এখানে কিন্তু ইনভাইট অনলি যে অপশনটি রয়েছে এখানে দিয়ে ফেলেছি আমি, ইনভিটেশন অনলি যে একটি অপশন রয়েছে ওখানে আপনাকে ট্যাপ করতে হবে। দেন ট্যাপ করার পর এইখানে দেখুন এখানটাতে নোটিফিকেশন রিমাইন্ডার সেট, অর্থাৎ ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড, আমি অলরেডি সাবমিট করে দিয়েছি। উই উইল নোটিফাই ইউ হোয়েন ইউ হ্যাভ বিকাম এলিজিবল, যখন এলিজিবল হব তারাই আমাকে নোটিফিকেশন দিবে।
সো এখান থেকে কিন্তু ওরা আপনাকে অলরেডি বলে দিয়েছে, এখানে বলেছে যে আপনি আপনার ইন্টারেস্টকে সাবমিট করুন এবং সেক্ষেত্রে তারা আপনাকে নোটিফাই করবে তারা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে কিনা। এই কাজটা করার পর তারা আপনাকে নোটিফিকেশন দিবে কিনা সেটা কিন্তু আপনাকে নোটিফাই করবে। দেন আপনাকে যেটা করতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে এবং আপনাকে প্রপার ওয়েতে কন্টেন্ট দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে যখন আপনি নিয়মিত কাজ করতে থাকবেন এবং প্রপার ওয়েতে কন্টেন্ট দিতে থাকবেন, স্টোরি, টেক্সট, পোস্ট এবং সেই সাথে ভিডিও পোস্ট করতে থাকবেন, রিল পোস্ট করতে থাকবেন, তখন কিন্তু তারা আপনার পেজ বা প্রোফাইলে এই টাইপের নোটিফিকেশন দিবে, এরকম নোটিফিকেশন দিবে, কনগ্রেস ইউ আর অন দ্য কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্ট, অর্থাৎ আপনি কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্টে আছেন। যখন তারা দেখবে আপনি নিয়মিত আছেন, যখন তারা দেখবে আপনি প্রপার ওয়েতে কন্টেন্ট দিচ্ছেন, যখন তারা দেখবে যে আপনি কন্টেন্টে নিয়মিত এবং সেই সাথে পোস্ট করছেন, লেখালেখি পোস্ট করছেন, স্টোরি দিচ্ছেন, ছবি আপলোড করছেন, আপনি ভিডিও পোস্ট করছেন এবং সেগুলোতে এঙ্গেজমেন্ট ধরে রাখছেন। এঙ্গেজমেন্ট ধরে রাখছেন মানে আপনার প্রপার ভিউ জেনারেট হচ্ছে, লম্বা সময় পর্যন্ত, লং সময় পর্যন্ত আপনার কন্টেন্টটা দর্শকরা দেখছে, আপনার কন্টেন্টকে স্কিপ করে যাচ্ছে না, তখন কিন্তু তারা আপনার পেজকে ডিটারমাইন করবে এবং সেখান থেকে কিন্তু আপনাকে এই যে মেসেজটা কনগ্রেস ইউ আর অন ওয়েটিং লিস্ট, কনগ্রেস ইউ আর অন কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্ট, এটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। দেন আপনি ফাইনালি এখান থেকে রিড করবেন অ্যাকচুয়ালি আপনার করণীয় কি, যেটা আমি এখন বলছি। এটা একটা গুড নিউজ যে ওরা আপনাকে বলেই দিচ্ছে আপনার করণীয় কি। সেই ক্ষেত্রে আপনি সেই অনুযায়ী কাজ করলে খুব ইমিডিয়েট আপনার পেজটাও কন্টেন্ট মনিটাইজেশন অ্যাক্টিভেট অপশনটা চালু হয়ে যাবে, কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন আপনি সেটাকে সেটআপ দিয়ে আপনি ফেসবুক থেকে আপনি আর্নিং করতে পারবেন। এখন কথা হলো আপনার করণীয় কি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে হাউ দ্য ওয়েট লিস্ট ওয়ার্ক। এখানে বলেছে ওরা যে উই হ্যাভ রিসিভ ইউর ইন্টারেস্ট, আমরা আপনার ইন্টারেস্টকে রিসিভ করেছি, ইনভিটেশনস আর সেন্ট ইন রাউন্ড, সো কন্টিনিউ ক্রিয়েটিং কোয়ালিটিফুল কন্টেন্ট অ্যান্ড, দেখুন এখানে ওরা বলে দিয়েছে অ্যান্ড লেট ইউ নো ইফ বিকাম এলিজিবল, যদি এলিজিবল হয় তাহলে তারা আমাকে নোটিফাই করবে বা তারা আমাকে জানাবে। এবার এখানে বলেছে যে আপনি কিভাবে কম্পেয়ার করবেন, সি হাউ ইউ কম্পেয়ার, ওয়াচ টাইম অ্যান্ড ভিউ আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর মনিটাইজেশন। অ্যাগেন আই এম অ্যাগেন সেই, আমি আবারও বলছি, ওয়াচ টাইম অ্যান্ড ভিউস আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অর্থাৎ আপনার ওয়াচ টাইম অ্যান্ড ভিউজ, ওয়াচ টাইম তখনই হবে যখন ভিউজ বাড়বে। সো আপনার দর্শকরা যখন আপনার কন্টেন্টে যাচ্ছে তখন যাতে করে তারা স্কিপ করে যেতে না পারে এমন কিছু কন্টেন্টে রাখবেন যাতে করে দর্শকরা থেকে যায় এবং লম্বা সময় পর্যন্ত আপনার কন্টেন্টটা দেখে। সি হাউ ইউর কন্টেন্ট স্টাক আপ অ্যাগেনস্ট ক্রিয়েটর ইন এ প্রোগ্রাম, এবং আপনি এটাও দেখতে পারবেন যে আপনি কিভাবে আপনার কন্টেন্টকে কোয়ালিটিফুল করবেন এবং কম্পেয়ার করবেন আদার কন্টেন্টের সাথে, যেই সব কন্টেন্টগুলো অনেক বেশি হাই রিচে রয়েছে। অর্থাৎ আপনার কন্টেন্টের কোয়ালিটি মেটার করে, আপনার কন্টেন্টের ওয়াচ টাইম মেটার করে। আপনার কন্টেন্টের কোয়ালিটি বেটার হলে দেন আপনার কন্টেন্টের ভিউ বাড়বে, আর যখন ভিউ বাড়বে তখন ওয়াচ টাইম বাড়বে। লম্বা সময় পর্যন্ত যখন একটা কন্টেন্টকে দেখবে সেই কন্টেন্টের প্রোফাইল এবং পেজকে তারা কিন্তু মনিটাইজেশনের জন্য এলিজিবল ধরে নেবে। সে টার্ন অন ভয়েস ট্রান্সলেশনস অ্যান্ড সি হোয়াট ওয়ার্ক ফর আদার ক্রিয়েটর, আপনি সব ধরনের আইডিয়া এখান থেকে পাবেন। যেমন টার্ন অন ভয়েস ট্রান্সলেটর, আপনার ভয়েস ট্রান্সলেটর আপনি কেন টার্ন অন করে দিবেন। আমি বাংলা ভাষাভাষী কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী যারা রয়েছে তারা তো আমার কন্টেন্ট দেখবেই, সেই সাথে যারা ভিন্ন ভিন্ন কান্ট্রিতে রয়েছে, যারা অন্য কান্ট্রি রয়েছে, তারাও যাতে আমার কন্টেন্টটা দেখে বুঝতে পারে, এই জন্য আপনি ট্রান্সলেট করে দিবেন। আপনার কন্টেন্ট যখন অন্যান্য ভিন্ন ভাষাভাষী মানুষের কাছে পৌঁছাবে তখন যাতে করে আপনার কন্টেন্টটা যাতে ট্রান্সলেট হয় এবং তারা যাতে সেই ভাষাটা বুঝতে পারে বা মিনিংটা বুঝতে পারে, তখন কিন্তু কি হবে, লম্বা সময় পর্যন্ত অডিয়েন্সটা আপনার কন্টেন্টে ধরে থাকবে বা থেকে যাবে। এরপর সি হোয়াট ওয়ার্কস ফর আদার ক্রিয়েটর, কিভাবে অন্যান্য ক্রিয়েটররা কাজ করছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে ফর ইউতে আদার্স কন্টেন্ট ক্রিয়েটররা কে কি করছে তার উপর বেসিস করে কিন্তু আপনি কন্টেন্ট রিসার্চ করতে পারবেন। দিস ইজ অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশন। যেমন আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কন্টেন্ট দিচ্ছি, সো সায়েন্স অ্যান্ড টেকনোলজির কন্টেন্ট রিলেটেড কন্টেন্ট যারা দিচ্ছে তাদের চাহিদা অনুযায়ী কোন ধরনের কন্টেন্ট সার্চে আসছে, কোন ধরনের কন্টেন্ট আমাকে এখন দিতে হবে, দর্শকরা কোন ধরনের কন্টেন্ট চাচ্ছে, সেটা যদি আমি বুঝে কন্টেন্ট ক্রিয়েট করি তখনই কিন্তু আমার কন্টেন্টটা অনেক দর্শকের কাছে পৌঁছাবে এবং ভিউয়ার্সরা স্টে করবে আমার কন্টেন্টে। ইভেন আপনার কন্টেন্ট কেমন যাচ্ছে তার উপর বেসিস করেও কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এখানটাতে খেয়াল করে দেখুন, এখানে অ্যাভারেজ রিল ওয়াচ টাইম আপনার কেমন যাচ্ছে, হাউ ইউর কন্টেন্ট ইজ ডুইং, আপনার কন্টেন্ট কেমন করছে সেটাও আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। এই পুরো বিষয়গুলো দেখে যখন আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন তখন আপনার এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্ট আছে সেটা কিন্তু অ্যাক্টিভেটে রূপান্তরিত হবে। এই যে এরকম অ্যাক্টিভেট অপশনটা চালু হয়ে যাবে, এটাকে অ্যাক্টিভ করে সেট আপ কমপ্লিট করে আপনি কিন্তু ফেসবুক থেকে আর্ন করতে পারবেন। সো আপনি যদি নিজে সচেতন থেকে একটু জেনে কাজ করেন তাহলে কিন্তু আপনি কখনোই লসের সম্মুখীন হবেন না বা আপনি ফ্রডের পাল্লায় পড়বেন না। আপনি নিজে কন্টেন্ট ক্রিয়েট করবেন এবং প্রপার ওয়েতে কাজ করে যাবেন। সো আপনি যখন জেনে কাজ করবেন তখন আপনি কখনোই ঠকবেন না। আপনি এই ভিডিওটা সবার জানার জন্য, সবাইকে বোঝার জন্য অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।